আমরা মনে করতেছি যে সাধারণ জনগণ বর্তমানে তারা একটা নিরাপত্তাহীনের মধ্যে ভুগছে। হাদি ভাইয়ের আজকে প্রায় 2 সপ্তাহের কাছাকাছি হয়ে যাচ্ছে, কিন্তু হাদি ভাইয়ের কোনো হত্যার কোনো বিচার আমরা পাচ্ছি না। যতক্ষণ পর্যন্ত হাদি ভাইয়ের এবং আমাদের সাধারণ জনগণের পরিপূর্ণ একটা নিরাপত্তা আমরা না পাবো, ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে আসি, ময়দানে আসি ইনশাআল্লাহ। যদি জীবন দিতে হয় জীবন দিব, যদি রক্ত দিতে হয় রক্ত দিব, এবং বাতিলের মোকাবেলায় আমরা বিজয়ী হয়েই ছাড়বো ইনশাআল্লাহ। সাধারণ জনগণের কাছে আমার দাবি হচ্ছে, যতক্ষণ পর্যন্ত হাদি ভাইয়ের হত্যার বিচার করা না হবে, যতক্ষণ পর্যন্ত আসামিদেরকে কাঠগড়ায় তোলা না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না। প্রয়োজনে আমরা রাস্তার মধ্যে শুয়ে থাকবো, এই জায়গার মধ্যে আমরা রক্ত দিব, হাদি ভাইয়ের মতো জীবন দিব ইনশাআল্লাহ। এবং যদি প্রয়োজন হয় মা ছাড়বো, বাবা ছাড়বো, ফ্যামিলি ছাড়বো, কিন্তু আমরা রাজপথ ছাড়বো না। আমাদেরকে বারবার আমার বাসা থেকে কল দেওয়া হচ্ছে, আমার মা আমাকে বলতেছে যে বাসায় চলে যাওয়ার জন্য, কিন্তু আমি চাই, আমি আমার মাকে বলছি, মা যদি বেঁচে বাসায় ফিরি তাহলে তোমার সাথে আমার একসাথে খাওয়া দাওয়া হবে, কিন্তু মা যদি হাদি ভাইয়ের বিচার না হয়, গতকাল রাতে বের হয়েছি মা, আমি জানি না কবে হাদি ভাইয়ের বিচার, এই হাদি ভাইয়ের হত্যার বিচার হয়, কিন্তু মা তুমি আমার জন্য দোয়া করবা, যদি রাজপথে আমার মৃত্যু হয় তুমি মনে করবা তোমার সন্তান হাদির মতো শহীদ হয়েছে। এই জন্য আমরা চাই আল্লাহ পাক রব্বুল আলামিন হাদি ভাইয়ের কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন, বলেন আমিন।